नमस्कार। আমি আজকে নিয়ে এসেছি বেথো শাক ভাজা। প্রথমে কি করবেন, আপনারা বেথো শাকটাকে কাঁচা কাঁচা করে এইরকম ভাবে করে করে শাক রান্না করেন। এইরকম ভাবে এই শাক রান্না করে না কোনো বা শাক, আমাদের পিসি জেঠির কাছ থেকে শেখা। এই যে শাকটাকে সিদ্ধ করে নেবেন, একটু সিদ্ধ করে এমনভাবে সিদ্ধ করবেন যাতে জলটা এর মধ্যে এরকমভাবে পুরো মিশে যায়। এই দেখুন আমার শাকটা পুরো মিশে গেছে। এবার এই শাকটাকে ভালো করে চটকাবেন, ভালো করে চটকে হাত দিয়েই চটকাবেন। হাতের মধ্যেই সব জাদু আছে, ওসব চামচ টামচ ব্যবহার করবেন না। হাত ভালো করে ধুয়ে এভাবেই করবেন, ভালো করে চটকাবেন। চটকে চটকে এই যে এরকম করে চটকে শাক বানাবেন, দেখবেন আপনারা শাক কি সুন্দর রান্না হয়। বেথো শাক এরমভাবে রান্না করুন, করে এই যে এরমভাবে চটকে আমি কড়ার মধ্যে তেল বসিয়ে রেখে দিয়েছি, আর বড়ি আর শুকনো লঙ্কা ভেজেছি। এইবার এই শাকটা নিয়ে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। তেলের মধ্যে দিয়ে দিলাম, দেখুন শাকটা এরম ভাবে ভালো করে ভাজা হবে। এরপর আমি দেব হচ্ছে হলুদ, নুন দেওয়া আছে, নুনটা দেবেন না, নুন আমি শাকেই দিয়েছি। একটু মিষ্টি দিয়ে ভালো করে নাড়াবেন। যত শাকটাকে ম্যাশ করবেন তত শাকের টেস্ট হবে। কাউকে পাতের মধ্যে দিতে গেলেও ভালো লাগবে, ঝুড়ো ঝুড়ো শাক ভালো লাগে না। এটা আমার পিসি জেঠি এরম করেই বানাতো। আমাদের ছোটোবেলায় মা মারা গেছে, ওই জন্য এইসব রান্না আমাদের পিসি জেঠির কাছ থেকেই শেখা। আমার মাও খুব ভালো রান্না করতো, কিন্তু আমরা ছোট থাকতেই আমাদের মা মারা গেছে, ওই জন্য আমরা জেঠি পিসির কাছে বড় হয়েছি, দাদার কাছে। আমি তার কাছ থেকেই শিখেছি এই রান্নাটা। আমাদের বাড়িতে শাক রান্না হবে একদম দলা দলা করে পাতে দেবো, সব ঝুড়ো শাক খাবে না। নুন মিষ্টি দিয়ে দিলাম, এরপর শুকনো লঙ্কা বড়ি ভেজে দিয়ে দেব। এই যে আমার শাকটা হয়ে গেছে পুরো, এর মধ্যে আমি দিয়ে দেব বড়ি আর শুকনো লঙ্কা। দেখুন কি সুন্দর শাকটা হয়েছে, মাখা মাখা পুরো। এই দেখুন আমার শাক তৈরি হয়ে গেছে, এইরকম হয়েছে। আর কারুর পাতে দিতে গেলে আমরা এইরকম করে শাক দিই, কোনো ঝুড়ো ঝুড়ো না, কিচ্ছু না। শাকটা এরমভাবে দেবেন, কি সুন্দর হয়েছে দেখুন। একদম দলা দলা করে করে এরম করে শাক রান্না করে খেয়ে জানাবেন কেমন হলো। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।